আজকে যে ইয়াং জেনারেশনের যে আমাদের অবনতি দেখছি, যে রাত যে প্রবণতা, এগুলো থেকে কীভাবে আমাদের ইয়াং জেনারেশন সরে আসবে, বা অতিরিক্ত ফোন ঘাটা বা রাত 2টো পর্যন্ত জায়গা, সকালে রাত 10টায় ওঠা, বা আরও যে স্বাস্থ্যের প্রতি যে আরও অনেক কিছু, সারাদিন রাত ফোন ঘাটা বা সমাজ ব্যবস্থাকে শেষ করা, বা আপনার ড্রিঙ্কিং করা বা আরও ইত্যাদি যেগুলো সমস্যার সমাধানের জন্য আপনার কাছে একটা সাজেশন যে আমাদের ইয়াং জেনারেশন এর থেকে কীভাবে মুক্তি পাবে। আমি প্রথমে এটাই বলবো, আমাদের ডাক্তারি মতে এটাই বলা হয়, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। হ্যালো, সম্পদ আমরা মুখে বলি, কিন্তু সেইটা যদি আমরা এই অ্যাওয়ারনেসে সাধারণ মানুষকে, আমাদের প্রত্যেক স্কুল কলেজেও যদি মাস্টাররাও যদি করেন, আমি আশা করি এটা আমার মনের যে চেষ্টাটা, যেটা আশা, সেটা পূরণ হবে। যে স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কী কী করণীয় এবং কী কী করা দরকার। আমাদের প্রত্যেকটা রোগের কারণ ছাড়া কোনো দিন রোগ হয় না। প্রত্যেকটা রোগের কারণগুলো সারছে, কী কারণে হচ্ছে, সেই কারণটা যদি মানুষকে ভালো করে বুঝে দেওয়া যায়, তাহলে দেখা যাবে আমাদের স্বাস্থ্য থেকে এই সম্পদ, মুখে যেটা বলছি সেটা কাজে রূপান্তরিত করা যাবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, প্রত্যেকটা রোগের কারণ ছাড়া কোনোদিন রোগ হয় না। আমরা যে যতই বড় ডাক্তার হই না কেন, আমরা যে ওষুধ সিলেকশন করি ডায়াগনোসিস করে, সেই ডায়াগনোসিস করার আগে বা ওষুধ সিলেকশন করার আগে তাকে যদি বলা যায় এই কারণের জন্য আপনার এই রোগটা হয়েছে, এই কারণটা যদি আপনি মেনে চলেন, তাহলে কিন্তু আপনার সেই রোগ নিরাময় হবে। হ্যালো, আমি যে কলেজে পড়াই, ডাক্তারি কলেজে পড়াই, সেই ছাত্রদের যারা পাস করেও গিয়েছে বা যারা পড়াশোনা করে, তাদেরকে বলি যে তোমরা কোন কোন রোগের কী কী ওষুধ সিলেকশন মেডিসিনটা দিচ্ছ ঠিক আছে, কিন্তু কী কারণে হচ্ছে সেইটা যদি রুগীদেরকে বলে দাও। ওষুধ মানে বিষে বিষাক্ত হয়, ওষুধ ছাড়া কোনো দিন সারবে না, এটা কোনো দিন তো নয়। প্রকৃতিগত অনেক রোগ আছে যা ওষুধ না খেলেও সেরে যায়। সেইটা যদি আমি ভালো করে বলতে পারি বা সাধারণ লোককে বোঝাতে পারি যে আপনার এই রোগটা এই কারণে হয়েছে, ওষুধ না খেয়েও যদি এই কারণটা যদি আপনি মেনে চলেন, তাহলে রোগ থেকে মুক্তি হতে পারবেন। এটাই আমার দ্বিতীয় প্রশ্ন। তৃতীয়টা হচ্ছে যে আমাদের যা খাচ্ছি সব ভেজাল, যা সার বীজ ওষুধ দিয়ে আমরা চাষিদের দোষ দিই। চাষিদের দোষ দিয়ে কোনো ব্যাপার না। যারা আমরা খাবার খাচ্ছি, দেখুন কত সুন্দর ফসল আমরা বাজারে কিনতে যাই, কত সুন্দর দেখতে, কিন্তু সেটা এমন বীজ দিয়ে তৈরি করা হয়েছে, সেই বীজগুলোর খাবার আমরা খেয়ে আমাদের শরীরে টক্সিন, যেটাকে বাংলায় বলি বিষ, সেই টক্সিনে পরিপূর্ণ হয়ে আছে। আগে এত রোগ ছিল না, এত ওষুধও ছিল না। আগে সেই বেদ যখন থেকে রচনা হয়েছে, তখন থেকে আয়ুর্বেদের সৃষ্টি। তাহলে আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথিতে ব্যাড এফেক্টটা আছে সামথিং, না থাকলে রোগ সারে না। কিন্তু এলোপ্যাথিতে বিরুদ্ধে আমি এইটাই বলি, এলোপ্যাথি খেলে কমে বটে, কিন্তু আর একটা রোগ তৈরি করে। সেই জন্য আমরা দেখেছি এলোপ্যাথিতে বড় বড় ডাক্তাররাও তাদের হোমিওপ্যাথিতে তার ফ্যামিলিকে দেখায়, কিন্তু তারা তো বড় ডাক্তার, ইচ্ছে করলেও তো ওষুধ দিয়ে সারাতে পারত। হোমিওপ্যাথিতে যে প্রকৃত কিওর হয়, ওনারা জানেন বলেই হোমিওপ্যাথি চিকিৎসা করেন। 4 নম্বর হচ্ছে এই যে আমরা যে এই টক্সিন খাওয়ার দোষে হচ্ছে, এইগুলো যদি আমরা রুগীদেরকে বলি যে আমরা এই কারণে আপনার মেনে চলুন, তাহলে দেখতে হবে আপনার এই রোগ থেকে মুক্ত হবেন এবং ওষুধ খেতে হবে না। এবার যদি আপনারা দ্বিতীয় প্রশ্ন থাকে বলতে পারেন। মানে আমাদের ইয়াং জেনারেশন রাত জায়গাটা কীভাবে বন্ধ করবো, যে পড়াশোনা বাদ দিয়ে তো বাকি সব গাছগুলো করে, যেটা আমরা ইয়ং জেনারেশন যেটা ভালো সুস্থ থাকবো। আমরা দেখুন হেরিডিটি যেটা বলি আমরা, বংশগত, এই বংশগত এমন হয়ে আসছে, যা আমরা সেগুলো মেনে চলি এবং মেনে চলার চেষ্টা করি। কিন্তু চেষ্টা করলে কী হবে, সেইটার মধ্যে কি ভুল আছে, কোনটা করলে ভালো আর কোনটা করলে খারাপ, সেইটা আমাদের যুক্তি দিয়ে বুঝতে হবে। আগেকার দিনে কি বলতো যে এই দেখুন এই বালিশে বসলে পদে পড়া হয়, এই মাঠে বা এতে এত নকশা